বন্ধুরা সবাই মিলে প্ল্যানিং করলাম আমরা পাহাড়ের গিরিখাত এক্সপ্লোর করব এবং রান্নাবান্না করেও খাবো মাঝপথে। তো সেই সুবাদে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, এই রান্না করার জিনিসপত্র এবং খাবার দাবার চাল ডাল এগুলো নিয়ে। বের হওয়ার শুরুতেই আমরা পুরো আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েছে, তাও আমরা যে পাহাড়ি চড়া ধরে সামনের দিকে এগোতে শুরু করলাম আমাদের জিনিসপত্র নিয়ে। বলতে না বলতে প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা একটা গাছের নিচে দাঁড়ালাম, চেষ্টা করলাম বৃষ্টিতে না ভেজার। বৃষ্টি একটু কমলে পরবর্তীতে আমরা আমাদের জার্নিটা শুরু করব। পরে যখন দেখতেছি বৃষ্টি বন্ধই হচ্ছে না, তারপর আমরা ভাবলাম এক্সপ্লোর করতে বেরিয়ে হয়ে যখন হয়েছে বৃষ্টির মধ্যে আমাদের জার্নিটা চালিয়ে যাই। যেগুলো ভিজে গেলে নষ্ট হবে ওইগুলো আমরা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যেমন মোবাইল, কারো যে প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্র, খাবার দাবার এগুলা। আর যাদের মোবাইল ওয়াটারপ্রুফ আছে তারা তো ভিডিও পিকচার এগুলাতে রানিং চলতেছে। অনবরত বৃষ্টি পড়তে পড়তেই আমরা বৃষ্টির মধ্যে দিয়ে চলতেই আসি। তারই মধ্যে বৃষ্টি পড়তে পড়তে অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে ছড়ার পানি অনেক বেড়ে গেছে। আর বাড়তে বাড়তে এটা হাঁটু থেকে কোমর পর্যন্ত চলে এসেছে। অনেক দূর আগানোর পরে পানির মধ্যে দিয়ে আমরা আমাদের পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুযায়ী আমরা একটা জায়গায় উঠলাম গিয়ে, এবং আমাদের যে দুপুরের রান্নাবান্নার কাজটা ওইটার প্রস্তুতি নিয়েছিলাম। আমরা খুঁজে পেয়েছিলাম একটা পুরানো পাহাড়িদের ব্যবহার করা একটা মাটির ঘর, যেটাতে বিশ্রাম নেয়, রেস্ট নেয় কেউ প্রয়োজনে, যারা পাহাড়ের মধ্যে আসে চাষাবাদ করার জন্য, বিভিন্ন গাছপালা রোপণ করার জন্য, এগুলা করার জন্য যারা আসে ওই সব ঘরের মধ্যেই থাকে। আমরা ওইখানে আমাদের রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। তার মধ্যে বৃষ্টিও কিছু থামছে, আর আস্তে আস্তে সরার পানিও অনেকটা কমে আসতেছে। আর আমরা রান্নাবান্না করার পরে আমরা কলা গাছের পাতায় বসে একদম প্রাকৃতিক পরিবেশে অনেক মজা করে সবাই খাবার দাবার শেষ করলাম। বৃষ্টিও থামছে, আমাদের খাবার দাবারও শেষ হলো। খাবার দাবার শেষ করে আমরা রওনা দিলাম আবার সামনের দিকে। গিরিপথের শেষ সীমানায় আমরা যাওয়ার পরিকল্পনা রয়েছে, ওই হিসাবে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর পানি বইতে বইতে রাস্তাগুলো এতটাই পিচ্ছিল হয়ে গেছে বলার বাইরে। অনেক দেখে শুনে আমরা সামনের দিকে অগ্রসর হলাম। তারই মধ্যে আমরা একটা চাচাকে পেলাম কচু শাক তুলতেছে। তারপর আমরা যেতে যেতে সামনের দিকে অনেক কল্পনা জল্পনার পরে গিরিখাত দেখতে পেলাম। এরপর আমরা সবাই মিলে ওই জায়গায় অনেক ছবি টবি উঠালাম, বসলাম কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ হাসি মজাক করার পরে আমরা পুনরায় আবার রওনা দেওয়া শুরু করলাম। আসার সময় যেহেতু আমরা সড়া ধরে গিয়েছি, তো ব্যাক করার সময় আমরা চেষ্টা করেছি আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করার। সেই সুবাদে আমরা উপরে নিচে কিছু পাহাড়ি এলাকা এসব কিছু দেখার চেষ্টা করেছি। এবং বৃষ্টি যেহেতু কমে গেছে, সড়ার পানিও নিচের দিকে চলে গেছে, অনেকটা কমে গেছে। এবং বৃষ্টি ভেজা পাহাড়, চারপাশে গাছপালা, একদম খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশ। তারই মধ্যে আমরা হাঁটাচলা করতেছি। আর বৃষ্টির পরে আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর লাগতেছে, সেটা খালি চোখে না দেখলে বোঝা যাচ্ছে না। তারপরে আমি চেষ্টা করেছি ক্যামেরায় কিছু জিনিস দেখানোর জন্য। আর আমরা এই জায়গায় কিছু পাহাড়ি এলাকা, কিছু পাহাড়ি পরিবেশও দেখেছি যেখানে মানুষজন রয়েছে, বা ওগুলাতে ক্যামেরাতেও ক্যাপচার করা সম্ভব হয়নি। এবং অনেক দূর অতিক্রম করার পরে আমরা আমাদের জার্নিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যাদের আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।